নেন, ভগবানের জন্য একটা মালা নিয়ে যাবে। ভগবান মালা বড় পছন্দ করেন, মাল্য বড় তার প্রিয়। হ্যাঁ, মাল্য বড় প্রিয়। যখন ওই মালা নিবেন, বিভিন্ন ধামে গিয়ে, বৃন্দাবন, পুরী ধাম, যখন মালা কিনবেন তখন লক্ষ্য করে দেখবেন ওই ফুলের মালাগুলো কোনো সুতো দিয়ে গাঁথা না, ফুলের মালাগুলো কলার ছোটা দিয়ে গাঁথা। মনে আছে, আপনারা ভুলে গেলেও আমি ভুলিনি। আগের বছর ওইখানে পাঠ করেছিলাম বিকাশ দাদার বাসায়, তখন বলেছিলাম কলা গাছের একটা অংশ ফেলানো যায় না, তার গোড়া থেকে শিকড় সব লাগে। এই ফুলের মালা তো আপনারা সুতো দিয়ে গাঁথেন, কিন্তু গ্রন্থ খুলে দেখুন সুতো দিয়ে ফুলের মালা গাঁথার কোনো নিয়ম নেই। ফুলের মালা গাঁথার নিয়ম হলো কলার ছোটা। হ্যাঁ, তাই জীবনে একদিন হলেও কলার ছোটা দিয়ে ফুলের মালা গাঁথে ভগবানের গলায় পরাবেন। কোন সময় জানেন? রথযাত্রা। ওই যে রথযাত্রার 9 দিন থাকে, ওর ভিতরে একদিন হলেও ফুলের মালা কলার ছোটা দিয়ে গেঁথে জগন্নাথ রূপী ভগবানকে পরাবেন। হ্যাঁ, এই কলার ছোটায় ভগবান বড় সন্তুষ্ট হয়। আমাদের ধর্মে এই লাইলনের সুতো, কট সুতো, এই সব দিয়ে ফুলের মালা গাঁথার নিয়ম নেই। এই যে মালাটা গাঁথলেন লাইলনের সুতো, কট সুতো, এটা জলে ফেললেই কি পচে যাবে? বলুন, পচবে কি? মাটিতে এক কোনায় ফেলে রাখবেন, পচবে? পচবে না, ফুলগুলো পচে যাবে, সুতোটা ঠিক রয়ে যাবে। যখন ওখানে কোনো নিরীহ পাখিরা যাবে, দেখবেন ওই সুতোগুলো ওদের পায়ের সাথে জড়িয়ে গেছে। আমাদের সনাতন ধর্ম এমন ধর্ম, একটা পাখির কথাও ভাবে। যদি কলার ছোটা দিয়ে মালাটা গাঁথে, ওটা কি থাকবে? ওটা দেখবেন ফুলের মতোই পচে মাটির সাথে মিশে যাচ্ছে। কত পরিবেশ বান্ধব এই ধর্ম। হ্যাঁ, প্রসাদ পায়, এখন তো প্রসাদ এখন পাওয়া যায় না। হ্যাঁ, ওয়ান টাইম, এই যে ওয়ান টাইমের থালা, কিন্তু এই থালায় কি আদৌ প্রসাদ পাওয়ার নিয়ম? প্রসাদ পাওয়া কিসে? কলা পাতায়। হ্যাঁ, এখনো যারা বৈষ্ণব সেবা দেন, শুনে যান, দুটো কথা বলি। বৈষ্ণব সেবা দিলে একজন ভক্তকে হলেও কলা পাতায় প্রসাদ পাওয়াতে হয়। একজন হলেও কলা পাতায় প্রসাদ পাওয়াতে হয়। কলা পাতায় প্রসাদ না পাওয়ালে কোনোদিন বৈষ্ণব সেবা হয় না, কোনোদিন বৈষ্ণব সেবা হয় না। এইখানে এই যে গোপালের কথা বললাম না, জানেন ওর একটা কৃপা আছে। হ্যাঁ, আমাদের দক্ষিণবঙ্গের একজন নামকরা মহাত্মা, এর নাম হলো অনিল বাবাজি, ভোলার অনিল বাবাজি। হ্যাঁ, এই অনিল বাবাজি ওদের গৃহে আসতো। অমন মহাত্মা তো, আমরা দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝি না, যেই দিন দাঁত না থাকে সেই দিন বুঝি। এখানে অনেকেই আছেন, এই আঙিনায় বোধহয় তিনি পাঠ করেছিলেন অনিল বাবাজি। তিনি যে কত বড় মহাত্মা ছিল জানেন না। এই অনিল বাবাজির এক শিষ্য ছিলেন। হ্যাঁ, এক শিষ্য ছিলেন বৈষ্ণব সেবা দেবে। হ্যাঁ, বৈষ্ণব সেবা দেবে। তো বৈষ্ণব সেবা দেবে বলে চাল ডাল সব কিছু এনেছে। বাবাজি আসবে, বৈষ্ণব সেবা দেবে, চাল ডাল তরি তরকারি সব এনেছে, কলার পাতা, হ্যাঁ, চাল ডাল মশলাপাতি সব এনেছে। কাঁচা বাজার আনা হয়নি আগের দিনে, কিন্তু এখন যেমন বাজার করে আগের দিন, কিন্তু আগের সময় বৈষ্ণব সেবা দিলে যেই দিন বৈষ্ণব সেবা সেই দিনই বাজার করে আন। হ্যাঁ, তো ওই অনিল বাবাজির এক শিষ্য বৈষ্ণব সেবা দেবে, সব বাজার করেছে আগের দিন, কলা পাতা কেটেছে, চাল ডাল সব মশলাপাতি এনেছে, শুধু শাকসবজিটা আনেনি, ওটা পরের দিন সকালবেলা আনবে। হঠাৎ করে বাবাজি বলছে, দেখ আমার জরুরি কাজ আছে, আমার এখনই যেতে হবে, কাল তোর বাড়িতে বৈষ্ণব সেবা হবে না। গুরুদেব কালকে বৈষ্ণব সেবা দেবে। হ্যাঁ, শিষ্য সব কিনেছে, আজকে রাত্রে গুরুদেব বলছে না, কালকে হবে না, আরেকদিন। হ্যাঁ, তো শিষ্য বলছে, ও গুরুদেব আমি সব আয়োজন করেছি,
আমি কলা পাতা পর্যন্ত কাটছি, ভক্তদের প্রসাদ পাওয়াবো, কলা পাতা পর্যন্ত কাটছি। কাল বৈষ্ণব সেবা হবে না, আমি কি করব? গুরুদেব বলল যত্ন করে রেখে দে, আমি পরের বার যখন আসব এই দিয়েই বৈষ্ণব সেবা হবে। হ্যাঁ, এর জন্য বললেন সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার অবিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজ ভূমে বাস। তার সেই শিষ্য, গুরুদেব বললেন যত্ন করে রেখে দে, তার সেই শিষ্য বাজার করা চাল ডাল মরিচ পাতি সব যত্ন করে রেখে দিলেন, পরের বার যখন গুরুদেব আসবে তখন বৈষ্ণব সেবা দেবে। চাল ডাল তো রাখলেন, আর ভক্তদের প্রসাদ পাওয়ার জন্য কি ওয়ান টাইমের থালা এনেছিল? জোরে বলবেন। হ্যাঁ, আজকে বাবাজি বলছে বাবাজি বাজারে ওয়ান টাইমের থালা নাই। হ্যাঁ, তো এখন তো ওয়ান টাইমের থালা, এ যদি 6 মাস পরেও বৈষ্ণব সেবা দেন নষ্ট হবে? আর সেই ভক্ত এনেছিল কি? কলা পাতা। গুরুদেব বলছে যা এনেছিস যত্ন করে রেখে দে, যখন আসবো ওই দিয়েই বৈষ্ণব সেবা। শিষ্যের মনে গুরুর প্রতি এমন বিশ্বাস, সেই কাঁচা কলা পাতা কেটে, হ্যাঁ, এই ঘটনা হলো। হ্যাঁ, ওটাকে কি বলে, কোথায় যেন আমরা সেই গেলাম, ওটা হলো গিয়ে নদীর ওপার, গলাচিপা থেকে নদীর ওপার কি যেন একটা চর, হ্যাঁ কি যেন একটা চর বলে, হ্যাঁ রাঙাবালি না, এটা কি যেন চর আছে ওখানে, ওখানে তার অনেক শিষ্য আছে, ওখানে তার একটা মন্দির আছে। হ্যাঁ, ভুলে গেছি সেই জায়গাটার নাম। হ্যাঁ, কাজলের মমতাজ না কিসের চর যেন, হ্যাঁ চর কাজল, চর কাজল, চর কাজল বলে জায়গাটা। হ্যাঁ, তো শিষ্য আগিলা দিনের মানুষ, গুরুদেব বলেছে যা এনেছি সব রেখে দিবি। শিষ্য কি করলেন জানেন? গুরু বাক্য অক্ষরে অক্ষরে বিশ্বাস করে ওই কলা পাতাগুলো যে কাটছে ওগুলো সুন্দর করে বেঁধে ঘরের তক্তার উপরে উঠিয়ে থুইছে। গুরুদেব বলেছে যা এনেছি সব রেখে দিবি, আমি যখন আসবো এ দিয়ে আবার বৈষ্ণব সেবা। গুরু বাক্য পালন করলেন, কলা পাতাগুলো দড়ি দিয়ে বেঁধে ওই তক্তার উপরে উঠিয়ে রেখে দিয়েছে। গুরুদেব 1.5 বছর পরে ওই শিষ্যের বাড়িতে আসলেন। কয় বছর পরে? প্রায় 1.5 বছর পরে গুরুদেব সেই শিষ্যের বাড়িতে আসলেন। শিষ্যের বাড়িতে এসে গুরুদেব বললেন বাবা এবার তো বৈষ্ণব সেবা দিতে হয়। শিষ্য বলল গুরুদেব 1.5 বছরের আগের সব বাজার আমি জমা করে রেখে দিয়েছি। 1.5 বছর আগে যদি হলুদ মরিচ কিনে রেখে দেয় ভালো কি থাকে? ভালো থাকার কথা নয়। চাল কিনে রাখলে ওতে কি ধরে যাবে? পোকা ধরে যাবে। 1.5 বছর পরে গুরুদেব এসেছে, দেখুন শিষ্যের মনে গুরুর ভক্তি কেমন। এর জন্য বলে গুরুর প্রতি ভক্তি থাকা চাই। এর জন্য বলে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। গুরু হাজার হাজার পাওয়া যায় কিন্তু প্রকৃত শিষ্য পাওয়া যায় না। হ্যাঁ, কি করলেন জানেন? 1.5 বছর পরে গুরুদেব যখন আসলেন সেই চাল ডাল সব বের করলেন। শিষ্য দেখে যেমন চাল ডাল কিনেছে তেমনি আছে, তেমনি আছে। এবার এবার গুরুদেব তো আর জানে না কলা পাতা কোথায় রেখেছে, তক্তার উপরে। তা কোন জায়গায়? গরু ঘরে। গরু ঘরের তক্তার উপরে কলা পাতা উনিও তো কি করে রাখেনি, রেখে দিয়েছে। গরু ঘরের উপরে তক্তা ছিল, ওখানে রেখে দিয়েছে। এবার রান্না হচ্ছে। শিষ্য বলছে গুরুদেব আমাকে একটু আজ্ঞা দেন, আমি কলা পাতা আনি ভক্তদের প্রসাদের জন্য। গুরুদেব বলে কে কলা পাতা লাগবে কেন? কলা পাতা তো তক্তার উপরে আসে, নিয়ে আয়। কেমন গুরুদেব দেখুন, বলে কলা পাতা তক্তার উপরে আছে, যা গিয়ে নিয়ে আয়। গুরুদেব তো দেখেনি। হ্যাঁ, শিষ্যের মনে পড়েছে আরে 1.5 বছর আগে তো আমি সেই কলা পাতার মোচাটা তক্তার উপরে ফেলে রেখেছিলাম। শিষ্য বলছে গুরুদেব ও কলা পাতা 1.5 বছর আগে, 1.5 বছর আগের কলা পাতা কি এখনো ভালো থাকে? গুরুদেব বলছে দেখ ভক্তি যদি থাকে এ জগতে সবই থাকে। জানেন
শিষ্য গুরুর কথা মতো 1.5 বছর আগে সেই গরুঘরের তক্তার উপরে যে কলা পাতা ফেলে রাখলেন, শিষ্য গেলেন সেখানে, গিয়ে কলা পাতার সেই মোড়ানো, মুড়িয়ে যে রেখেছে, অনেকগুলো একসাথে বোটে মুড়িয়ে রেখেছে, কলা পাতার সেই বান্ডিলটা নিয়ে শতেকখানিক ভক্ত, উঠানের মধ্যে শতেকখানিক ভক্ত সেই মোড়ানো বান্ডিলটা নিয়ে ভক্তদের কাছে আসলেন। উপরের পাতাগুলো সব শুকিয়ে কালো হয়ে গেছে। শিষ্য এসে বলছে, গুরুদেব এ পাতা তো শুকিয়ে গেছে, এতে তো ভক্তদের প্রসাদ দেয়া সম্ভব। গুরুদেব বলে, পাতাটার বান্ডিলটা তো খোল। ওমা, যেই না উপরের সুতোটা ছিঁড়ল, ওই উপরের পাতাটাই শুধু শুকিয়েছে, আর ভিতরের সব পাতা যেমন ছিল তেমনই রয়েছে, যেমন ছিল তেমনই রয়েছে। এই হলো সদ্গুরু। তাই আমি ভাবছি যে এই গুরু যখন ওদের ঘরে ছিল, তারই কৃপা আশীর্বাদ ওর ভিতরে কিছুটা রয়েছে, যার জন্যও এত ছোট বয়সেও ধীরে ধীরে আগাচ্ছে। প্রভুর কাছে প্রার্থনা, ওর ভক্তি এমনি করে দিন দিন বাড়ুক। এই কলা পাতা ছাড়া বৈষ্ণব সেবা হয় না। বৈষ্ণব সেবা দিতে গেলে একটা হলেও কলা পাতায় একজন হলেও কেউ প্রসাদ পাওয়াতে হয়। আর ভগবানকে যে মালা গেঁথে দিতে হয়, তাতে কলার ছোটা, মানে কলার ছোটা ছিঁড়ে ওই সুতো দিয়ে মালা গাঁথতে হয়। এই কলা গাছের সম্পূর্ণই শুদ্ধ, এর কোনো জায়গায় অশুদ্ধ নেই। এখন তো আমরা জামা কাপড় ধুই সাবান দিয়ে, ছোটা দিয়ে, আর আগের দিনের মানুষ জামা কাপড় ধুতো কি দিয়ে? কলা গাছের পাতা পুড়িয়ে সেই ছাই দিয়ে। ওই যে সাবান ছোটা দিয়ে এই যে জামা কাপড় ধোয়া, এ পবিত্র না, এ অপবিত্র। কারণ সাবান ছোটা, ওই হুইলের গুঁড়া, ওগুলো তৈরি করা হয় গোমাংসের চর্বি দিয়ে। দেখুন সাবান কি দিয়ে তৈরি হয়, দেখুন মোবাইলে সার্চ দিয়ে, গরুর চর্বি দিয়ে। যা দিয়ে ধুয়ে পবিত্র করছে, নতো আরো অপবিত্র হচ্ছে। আগের দিনেই ঠিক ছিল, তখন সেই কলা পাতার ছাই দিয়েই জামা কাপড় ধোয়া হতো। তাই তখন শান্তি ছিল, এখন আর শান্তি নেই। জয় নিতাই। তো ওই পুরী জগন্নাথ মন্দিরে ধ্যান দিয়ে শুনবেন, পুরী জগন্নাথ মন্দিরে এক শুদ্ধ ভক্ত থাকতেন। সেই ভক্তের নাম ছিল রঘুদাস। রঘুদাস বলে একজন শুদ্ধ ভক্ত। রঘুদাস ছিল বাঙালি, সহজ সরল, অত প্যাচগোছ সে বোঝে না। বাংলা থেকে রঘুদাস গেলেন পুরীর জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ দেবের এত মায়া, জগন্নাথ দেবের এত দয়া, কল্পনা করতে পারবেন না। তাই কলিযুগে জগন্নাথ হলো সাক্ষাৎ। ঘরে যেন অন্তত ঠাকুর ঘরে যেন জগন্নাথের একটা চিত্রপট থাকে। আপনারা কেউ রথযাত্রায় গিয়েছেন? রথযাত্রায় গিয়েছেন? রথে গেলে একটা ফল নিয়ে যেতে হয়, ফলটার নাম জানেন? কি ফল নিয়ে যেতে হয়? কাঁঠাল জগন্নাথের প্রিয়। আরো কাঁঠাল ছাড়া আরো কটা ফল আছে, কিন্তু তার থেকে একটা ফল জগন্নাথের বড় প্রিয়। জগন্নাথের প্রিয় ফল হলো 5টি। কাঁঠাল, আম, নারিকেল, কলা, হরতকি। তো হরতকি ভগবানের অত্যন্ত প্রিয়। কালকে আপনাদের বলেছিলাম হরতকির কথা। জগন্নাথের এই প্রিয় ফলের ভিতরে কাঁঠাল, আম। কিন্তু জগন্নাথের রথযাত্রা আসলে কিন্তু কাঁঠাল আমের নাম ওঠে না, কি ওঠে? কলা। রথ দেখাও হলো, কলা বেচাও হলো। জগন্নাথের প্রিয় ফল হলো কি? এই কলা। জানেন ভক্তের ভক্তিতে কিনা সম্ভব, ভক্তের হৃদয়ে যদি ভক্তি থাকে কিনা সম্ভব। বাংলা থেকে এক বুড়ি গেলেন পুরীতে। পুরীতে গিয়ে বাঙালিরা হলো মাছে ভাতে বাঙালি, এরা মাছ ছাড়া কিছু বোঝে না।
4-5 দিন নিরামিষ খেলে মনে করে অনেক কিছু জয় করে ফেলেছি। হ্যাঁ, তো এরা তো এই সবসময় আমিষ পছন্দ করে। বাংলা থেকে এক বুড়িমা গেল পুরীর জগন্নাথ মন্দিরে। বুড়ির কোনো ছেলে মেয়ে নেই, বুড়িমা তো বুড়ি, বাঙালিরা তো মাছ পছন্দ করে। তো বুড়িমা জগন্নাথকে গিয়ে নিজের ছেলে ডাকলো, জগন্নাথ তুমি আমার ছেলে। বুড়িমা একদিন শুনলো যে জগন্নাথ 56 ভোগ খায়, প্রতিদিন 56 পদের তার খাবার। তো বুড়িমা বলছে, আমার ছেলে কত রাজা, প্রতিদিন 56 ভোগের খাবার খায়। হ্যাঁ, কি আনন্দ। হঠাৎ করে বুড়িমা একদিন শুনলো এই যে 56 ভোগ আছে, এর ভিতরে কোনো আমিষ আছে? সব সেই নিরামিষ। এবং কেমন নিরামিষ? হ্যাঁ, নিরামিষ বললে সাত্বিক আহার, সবগুলোই 56 ভোগ সব সাত্বিক আহার। কেমন সাত্বিক আহার? তার ভিতরে কোনো ঝাল নেই। পুরীতে যে রান্না হয়, জগন্নাথের ভোগের যে রান্না, ও রান্নার ভিতরে কোনো কাঁচা লঙ্কা, গুঁড়ো মরিচ দেওয়া হয় না, কোনো মরিচ দেওয়া হয় না, গোলমরিচ দেওয়া হয়। ওই মরিচও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গোলমরিচ স্বাস্থ্যের জন্য উপকার। হ্যাঁ, পুরীতে যখন প্রসাদ পাবেন, যখন যাবেন, দেখবেন বাঙালিদের প্রসাদের পাশে কাঁচা লঙ্কা দেয়, কারণ আমরা ওগুলো এমন মিষ্টি, সব মিষ্টি। ডাল রান্না করে, ডালও মিষ্টি, সব পদই মিষ্টি মিষ্টি। হ্যাঁ, তো এই কাঁচা লঙ্কাটা এমনি সাত্বিক আহার। হ্যাঁ, পুরীতে এই যে আমরা গোল আলু খাই 12 মাস, আলু ছাড়া আমাদের চলে না, কিন্তু জগন্নাথের ভোগে এই গোল আলু নিষিদ্ধ। হ্যাঁ, গাছ আলু 12 মাস গাছ আলু রান্না করা হয়। গাছ আলু স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু এই গোল আলু খাচ্ছি আর সব গোল গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এমন স্বাস্থ্যসম্মত খাবার হয় পুরীতে জগন্নাথের ভোগে। একদিন বুড়িমা জানলো কি, এই যে 56 ভোগ, এর ভিতরে কোনো মাছ নাই। বুড়িমা বলে কি, মাছ ছাড়া আবার কেউ থাকতে পারে? সে তো বাঙালি, হ্যাঁ, সে তারা মাছ ছাড়া বোঝে না। তো বুড়িমা বলছে, মাছ ছাড়া আবার কেউ থাকতে পারে? হ্যাঁ, যখন আমাকে কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ, অনেক আগে একবার একজনে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ, তো জিজ্ঞেস করছে, আপনি মাছ খান না? মাঝে মাঝে খান? আমি বলছি, না, জীবনেও খাই না, কোনো সময় খাই না। তখন ভাগবত পাঠ করতাম। হ্যাঁ, এখন ওই পাঠ করার শেষে ওই প্রণামী দিয়েছে, 3 দিন পাঠ করেছিলাম, কত টাকা যেন দিয়েছে মনে নেই। এবার উনি বলছে, হ্যাঁ, ওই যে লোক আমায় জিজ্ঞেস করছে মাছ খান না, সেই লোক বলছে, এই পাঠক কেমন কিপটার কিপটা, পাঠ করার পরে এতগুলা টাকা দিল তাও মাছ খায় না। তো ওই বাঙালিরা যেমন মাছ ছাড়া বোঝে না, বুড়িমার কি হলো, তিনি মনে মনে বলছে, হে সর্বনাশ, এই ডাটা শাক শুক্তো এই দেয় আমার ছেলেকে, একদিনও মাছ দেয় না। বুড়িমা বলছে কি, জগন্নাথ চিন্তা করিস না, আমি কালই তোর জন্য মাছ রান্না করে নিয়ে আসবো। ভগবান কি আর মাছ খায়? কিন্তু বুড়িমা তো জানে না, কোনোদিন কোনো মন্দিরে যায়নি, সাধু সঙ্গ করেনি। উনি মনে করেছে যে আমি যা ভালো খাই ভগবানও বোধহয় তাই ভালো খায়। কিন্তু বুড়িমা বলছে, আমি তোমাকে দেব কি করে? হ্যাঁ, তো এক পান্ডা ভাগবত পাঠ করছে, বুড়িমা শুনছে। শোনো, জগন্নাথ মন্দিরের চক্রের দিকে তাকিয়ে যদি কোনো ভোগ নিবেদন করা হয়, সঙ্গে সঙ্গে জগন্নাথ তা গ্রহণ করে। বুড়িমা বলে, এই তো ভালো, আমার মাছ, জগন্নাথকে মাছ দিতে মন্দিরেও যাওয়া লাগবে না, আমি মাছ আনবো আর মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে বলবো, নেও জগন্নাথ খাও, আর জগন্নাথ খেয়ে নেবে। বুড়িমা কি করেছে, পরের দিন সমুদ্র তো ভালো ভালো বড় চিংড়ি পাওয়া যায়, বুড়িমা বড় বড় দেখে 2টো চিংড়ি মাছ সুন্দর করে রান্না করে কলা পাতায় পেঁচিয়ে, হ্যাঁ, ওই যে কোচের মধ্যে করে নিয়ে আসছে। হ্যাঁ, বলছে, এতদিন আমার ছেলে নিরামিষ খায়, আজকে চিংড়ি মাছ খাওয়াবো। হ্যাঁ, যারা জগন্নাথ মন্দিরে পুরীতে গেছেন, এই মন্দিরে খুব কড়া নির্দেশনা। এই মন্দিরে কোনো বেল্ট পরে যাওয়া যাবে না, চামড়ার কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না, কোনো বেল্ট নিতে পারবেন না, ভ্যানিটি ব্যাগ নিতে পারবেন না, মানি ব্যাগ নিতে পারবেন না, মোবাইল নিতে পারবেন না, জুতো নিতে পারবেন না, এর কোনো কিছু, এর একটা জিনিসও জগন্নাথ মন্দিরে নেওয়া যাবে না। এত কঠিন। এবং এখন কঠিনতা আরো বাড়িয়েছে। হ্যাঁ, এই যে 2 বছর আগে পাশ হয়েছে, আগে ছেলেরা
প্যান্ট পরে যেতে পারতো, এখন আর সেখানে প্যান্ট পরে ঢোকাও নিষেধ। এখন ধুতি পরে জগন্নাথ মন্দিরে সে রাজা হও আর রানী হও, ধুতি না পরলে ওই মন্দিরে ঢুকতে পারবে না। এবং সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের লোক জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে না। এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঢুকতে পারেনি, হ্যাঁ, তাই নিজেই আবার একটা জগন্নাথ মন্দির বানাচ্ছে দীঘা। হ্যাঁ, ওই মন্দিরের এত কঠিন নিয়ম। তো কেন এই অপবিত্র জিনিসগুলো নিয়ে গেলে ভগবান আর মন্দিরের ভিতরে থাকে না, মন্দিরের ভিতরে থাকে না। তো কি হলো জানেন, এই যে দেখুন এইখানেই প্রমাণ করে দিল মন্দিরের ভিতরে অপবিত্র জিনিস নিয়ে গেলে সেখানে ভগবান থাকে। তাহলে কোন সাহসে মন্দিরের ভিতরে বসে বিয়ের নাম করে মাছ মাংস খাই বলুন তো, কোন সাহসে? হ্যাঁ, কি করে সেই মন্দিরে ভগবান থাকবেন? বুড়িমা দুটো মাছ নিয়ে প্রবেশ করলেন জগন্নাথ মন্দিরের ভিতরে। মাছ দুটো কোথায় আছে? কোচের ভিতরে। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার 4টি দরজা। ওই মন্দিরে জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথ বিগ্রহের সামনে বড় একটা গামলা রাখা থাকে, ওর মধ্যে জল, আর ওখানে একজন পান্ডা বসে সর্বক্ষণ জলের ভিতরে তাকিয়ে থাকে। ওই পান্ডাকে বলা হয় জলাধারী পান্ডা। পান্ডা কি করে? জলের দিকে তাকিয়ে দেখে যে জগন্নাথের বিগ্রহের ছায়া জলে দেখা যাচ্ছে কিনা। যতক্ষণ জগন্নাথের ছায়া জলের ভিতরে দেখা যায় ততক্ষণ বুঝতে পারে জগন্নাথ মন্দিরে আছে। যেই দেখে জলের ভিতরে জগন্নাথের ছায়া নেই তখনই পান্ডারা বুঝতে পারে জগন্নাথ মন্দিরে। আজও এই নিয়ম। হ্যাঁ, তো এই জলধারী পান্ডা বসে রয়েছে আর ছায়ার ভিতরে জলের মধ্যে দেখছে জগন্নাথের প্রতিচ্ছবি পড়ছে কিনা। হঠাৎ লক্ষ্য করলেন যে জলের ভিতরে জগন্নাথের ছবি দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না বলুন তো? ওই যে মাছ নিয়ে মন্দিরের মধ্যে ঢুকেছে, মন্দির অপবিত্র হয়ে গেছে, জগন্নাথের প্রতিচ্ছবি দেখা। জলধারী পান্ডা হাই হাই করে উঠলেন, তাড়াতাড়ি 4 গেট আটকে দাও, নিশ্চয়ই মন্দিরে কেউ অপবিত্র জিনিস নিয়ে ঢুকেছে। সঙ্গে সঙ্গে 4 দরজা আটকে দেয়া হলো। কে কে মন্দিরের ভিতরে অপবিত্র জিনিস এনেছো? সবাইকে চেক করতে লাগলো, দেখি দেখি। বুড়িমা তো জানে না যে মাছ একটা অপবিত্র, উনি তো সরল সহজ মানুষ, উনি ভেবেছে আমি পছন্দ করি, জগন্নাথ বোধহয় করে। হ্যাঁ, বুড়িমা বুঝতে পারলেন যে মাছ মন্দিরে আনলে মন্দির অপবিত্র হয়, ভগবান মাছ খায় না, আনলে পরেও সেই মন্দির অপবিত্র হয়ে যায়। বুড়িমা তখন জগন্নাথের কাছে ক্ষমা চাইছে, ও জগন্নাথ, আমি বুঝতে পারিনি যে তোমার মন্দিরে মাছ আনলে মৎস্য আনলে মন্দির অপরাধ হয়ে যায়। ও জগন্নাথ, তুমি এইবারের মতো আমায় ক্ষমা করে দাও, এইবারের মতো আমায় ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। ও জগন্নাথ, তোমায় আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি তোমার প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করব না। ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাইছে, প্রভু আমি জানতাম না যে এই মাছটা অপবিত্র, এইবারটির মতো আমায় ক্ষমা করে দাও, আমি কথা দিলাম আমি আর প্রসাদ ছাড়া জীবনে কিচ্ছু গ্রহণ করব না। বারবার জগন্নাথকে ডাকছে আর কাঁদছে। এমন সময় পান্ডারা তল্লাশি করতে করতে বুড়িমার কাছে এসে হাজির। এই বুড়িমা, দেখি তো তোমার ভিতরে কোনো অপবিত্র জিনিস আছে কিনা। বুড়িমাকে তল্লাশি করা হলো, বুড়িমা থরথর করে কাঁপছে, কারণ অপবিত্র জিনিস কার কাছে? জোরে বলবেন, কি অপবিত্র জিনিসটা? কি কি মাছ? কটা? কিসে পেঁচানো? কোন জায়গায় রাখানো? কোচের মধ্যে রাখা। পান্ডারা খুঁজছে, খুঁজতে খুঁজতে বুড়িমার ওই কোচের ভিতরে যেই হাত দিয়েছে, বুড়িমা চোখ বন্ধ করে রয়েছে। সর্বনাশ, ওইখানেই তো চিংড়ি মাছ। আর যদি পান্ডারা পায় আজ আমাকে বলি দেবে কোনো সন্দেহ? পান্ডারা সেই কলা পাতায় মোড়ানো চিংড়ি মাছ দুটো বের করেছে। বুড়িমা চোখ বন্ধ করে রয়েছে, বলে তাকাবো না, মারলে চোখ মারে, চোখ বন্ধ অবস্থায় মেরে ফেলো, চোখ আর খুলবো না।
পান্ডারা সেই কলা পাতাটা খুললেন, খুলে আবার বুড়িমার পায়ের কাছেই রেখে গেলেন। কিছুক্ষণ পর বুড়িমা শুনতে পাচ্ছে, ও বুড়িমা, বুড়িমা একটা ডাক শুনতে পাচ্ছে, ও বুড়িমা, বুড়িমা চোখ খোলো। বুড়িমা বলছে, ও পান্ডা, আমি চোখ খুলবো না, আমি জানি চোখ খুললেই আমাকে মেরে ফেলবে। যেই আওয়াজটায় ডাকছে সেই আওয়াজটা বলল, বুড়িমা আমি পান্ডা নয়, আমি তোমার ছেলে জগন্নাথ, আমি জগন্নাথ ডাকছি, বুড়িমা চোখ খোলো, দেখুন আমার গোবিন্দের কি দয়া। বুড়িমা বলছে, তুমি পান্ডা নও, জগন্নাথ ডাকছো, আমার ছেলে জগন্নাথ। বুড়িমা চোখ খুলে তাকিয়ে দেখলেন সত্যি, হ্যাঁ, ওই চূড়া, মন্দিরের চূড়া, সেই চূড়ার ভিতরে বিরাট আকারে জগন্নাথ, হ্যাঁ, প্রকট হয়েছেন। বিশাল বড় তার মস্তক, বিশাল বড় তার হাত। বুড়িমা দেখে সাক্ষাৎ জগন্নাথকে দেখা যাচ্ছে। বুড়িমা তাকিয়ে তাকিয়ে দেখছে, আর বুড়িমা বলছে, ও জগন্নাথ, আমি তো বুঝতে পারিনি, আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও। ভগবান বলল, শোনো, এ জগতে যারা নিজের ভুল বুঝতে পারে ক্ষমা চায়, আমি ভগবান তাদের সর্বদাই ক্ষমা করি। কিন্তু যারা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় না, তাদেরকে আমি নরকে জ্বালিয়ে 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 মারি। বুড়িমা বলল, জগন্নাথ, আমি তো ভুল করে চিংড়ি মাছ এনে ফেলেছি। জগন্নাথ বলছে, কই দেখি দেখি তোমার চিংড়ি মাছ, কই দেখি। বুড়িমা যখন সেই পান্ডার হাতের দিকে তাকালেন, কলা পাতায় মোড়ানো ছিল দুটো চিংড়ি মাছ। বুড়িমা যখন সেই হাতের দিকে তাকালেন, দেখে চিংড়ি মাছ দুটো দুটো কলায় পরিণত হয়ে গেছে, দুটো কলা হয়ে গেছে, দুটো সবরি কলা হয়ে গেছে। ওখানে চিংড়ি মাছ নেই, দুটো সবরি কলা। জগন্নাথ বলছে, বুড়িমা দাও দাও, আমার সব থেকে প্রিয় ফল, আমাকে ওই কলা দাও। হাত বাড়িয়ে নিয়ে জগন্নাথ সেই কলা গ্রহণ করছে। ভক্তের ভক্তিতে সেই আনা মৎস্য হয়ে গেল ফল। কখন যদি নিজের ভুল বুঝতে পেরে সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করেন, সবাই তাকিয়ে দেখলো, আহা কি অপূর্ব। বুড়িমা গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর পান্ডাদেরকে বলছে, ও পান্ডা, তোমরা যেই পাপীটাকে খুঁজছো, আমি হলাম সেই পাপী। জানো আমি কেমন পাপী? আমি মাছ এনেছিলাম জগন্নাথের জন্য। পান্ডারা লুটিয়ে পড়ে বলছে, বুড়িমা আপনার ভক্তি এমন, আপনার ভক্তির ফলে আপনার মৎস্য কলা হয়ে গেছে, সাক্ষাৎ জগতের নাথ জগন্নাথ গ্রহণ করেছেন।